সামনেই লোকসভা নির্বাচন, এদিকে হুগলিতে স্থানীয় স্তরে চর্চা শুরু হয়েছে কে কোথায় প্রার্থী হবেন তা নিয়ে। ফলে লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না, এই মর্মে পোস্টার পড়ল বৈদ্যবাটি, শেওড়াফুলি ও শ্রীরামপুরে। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 2019 সালের লোকসভা ভোটে হুগলিতে জিতে সাংসদ হয়েছিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আর এবার 2024 সালের ফেব্রুয়ারিতেই ওই বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টার পড়ল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। ওই পোস্টারে লেখা হয়েছে, কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন, বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই। এই কথার নিচে আবার বন্ধনীতে লেখা রয়েছে, দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপি কর্মী। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের শেওড়াফুলি, বৈদ্যবাটি, শ্রীরামপুর সহ একাধিক জায়গায় দেখা গেছে এ ধরনের পোস্টার। আর এ নিয়ে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির তরজা। বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক বলেন, লকেট চট্টোপাধ্যায় আবারও হুগলি থেকে জিতে সাংসদ হবেন। তৃণমূলের আপামর নেতারা দুর্নীতিতে ডুবে আছেন, সেদিক থেকে নজর ঘোরাতে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ওই পোস্টার মারা হয়েছে। এসব করে লাভ হবে না। বিজেপির 400 আসন নিয়ে আবার সরকার গড়বে, নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রী হবেন। এ ব্যাপারে হুগলি জেলা তৃণমূলের সহসভাপতি তথা বিধায়ক অসিত মজুমদার বলেন, শুনলাম শ্রীরামপুরে লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে পোস্টার পড়েছে বিজেপির নাম দিয়ে। তাই মনে রাখতে হবে, বাংলায় 42টি আসনেই জিতবে তৃণমূল, কোথাও পালিয়ে বাঁচা যাবে না বলে জানালেন তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার। হুগলিতে দাঁড়ালে এবার 5 লাখ ভোটে হারবে, তাই শ্রীরামপুর ছেড়ে পালাচ্ছে। মনে রাখতে হবে, 42টি আসনেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, আর শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে লকেটকে বিজেপিই হারাবে। আবার বিজেপির পক্ষ থেকে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি আরও বলেছেন, এমন ঘটনা পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত তৃণমূল কংগ্রেসের। যেহেতু চোরেদের সরকার হয়ে দাঁড়িয়েছে এবং দুর্নীতিতে ভরে গিয়েছে, তাই সেই দৃষ্টি ঘোরাতেই লকেটের নামে শ্রীরামপুরে পোস্টার লেখা হয়েছে। বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি আরও বলেন, লকেট চট্টোপাধ্যায় হুগলি থেকেই পুনরায় জিতে আসবেন, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। শ্রীরামপুর লোকসভা এলাকায় যে পোস্টার দেওয়া হয়েছে সেটা বিভ্রান্তিমূলক, আর এটা তৃণমূলের চক্রান্ত। যদিও জেলা বিজেপি নেতৃত্ব একে তৃণমূলের ষড়যন্ত্র বলেই উড়িয়ে দিচ্ছেন, কিন্তু পাটিগণিত বলছে, গত বিধানসভা ভোটে লকেট চট্টোপাধ্যায় লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রে হেরে বসে আছে বিজেপি, সবকটি আসনই তৃণমূলের দখলে আছে। সুতরাং এই পরিপ্রেক্ষিতে আগামী লোকসভায় লকেটের জন্য হুগলি লোকসভা কতটা নিরাপদ রইল সেই প্রশ্ন রয়েছে ওখানে। যদিও এবার হুগলির পাশের লোকসভা কেন্দ্র শ্রীরামপুরে লকেট বিরোধী পোস্টার পড়েছে, যা নিয়ে যথেষ্ট জল্পনা শুরু হয়েছে। অথচ লকেট চট্টোপাধ্যায়ের পরিচিতি, তিনি একজন বাঙালি চিত্রাভিনেত্রী, বর্তমানে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, তার বয়স প্রায় 50 বছর, তিনি একজন নৃত্যশিল্পীও বটে, আর এখনো পর্যন্ত তিনি একজন বিজেপি সাংসদ। 2019 সালে লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্র থেকে 73,362 ভোটে জয়ী হয়েছিলেন। তিনি আবার রাজ্য বিজেপির মহিলা মোর্চার অন্যতম মুখও বটে, আর এবার তার বিরুদ্ধেই পোস্টার, জানিয়ে চর্চা তুঙ্গে। দুর্নীতিতে তৃণমূলের নেতারা যুক্ত হয়ে গেছেন, তাই তার থেকে দৃষ্টি ঘোরাতে লকেটদির নামে এই শ্রীরামপুরে পোস্টার ফেলা হয়েছে। হুগলিতেই আবার পুনরায় তিনি জিতে আসবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। তাই এখানে বিভ্রান্তিমূলক যে পোস্টার ফেলা হয়েছে, এটা সম্পূর্ণ তৃণমূলের চক্রান্ত। বাংলায় 42টাই তৃণমূল জিতবে, লকেট কোথায় পালাবে? বিধানসভায় হেরেছে আমার কাছে, আর এখানে দাঁড়ালে তো 5 লক্ষ ভোটে হারবে।